কাবাবের নাম শুনলেই জিভে জল আসা বাধ্যতামূলক। তবে কাবাবের একটি সমৃদ্ধ ও সুস্বাদু ইতিহাস রয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে নানা মহাদেশ জুড়ে বিস্তৃত। এখন বিভিন্ন আঞ্চলিক পরিবর্তন এবং অভিযোজন সহ এই কাবাব বিশ্বব্যাপী উপভোগ করা হয়। আধুনিকীকরণের ফলে গ্রিল করা, বেকিং করা বা ধীর কুকারে রান্না করার মতো উদ্ভাবনী রান্নার পদ্ধতিও তৈরি হয়েছে। সময়ের সাথে সাথে এর বিবর্তন সাংস্কৃতিক বিনিময় এবং অভিযোজনকে প্রতিফলিত করে, যা খাবারটিকে এর অনেক সুস্বাদু বৈচিত্র্যের রূপ দিয়েছে। তবে চলুন জেনে নেওয়া যাক এই সুস্বাদু কাবাবের গভীর ইতিহাস। কাবাবের উৎপত্তি মধ্যপ্রাচ্যে, বিশেষ করে প্রাচীন পারস্যে প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে। কাবাব শব্দটি ফার্সি শব্দ কাবাব থেকে এসেছে, যার অর্থ গ্রিল করা মাংস। মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য এবং অভিবাসন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কাবাবের ধারণাটি নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ে। 8ম শতাব্দীতে আরবরা তাদের আক্রমণের সময় ভারতে কাবাব প্রবর্তন করে। বিশেষ করে মুরগির কাবাব মুঘল সাম্রাজ্যের সময় ভারতীয় উপমহাদেশে উদ্ভূত বলে মনে করা হয়। মধ্য এশীয় এবং পারস্য বংশোদ্ভূত মুঘল সম্রাটরা, যারা মধ্য এশীয় এবং পারস্য বংশোদ্ভূত ছিলেন, তারা মাংস ম্যারিনেট এবং গ্রিল করার ধারণা সহ ভারতে তাদের নিজস্ব রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য চালু করেছিলেন। কিন্তু এই বাংলায় কিভাবে কাবাব এলো, তারও কিন্তু একটা সুন্দর ইতিহাস আছে। পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা, যেটি একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, সেই কলকাতায় কাবাব এত বিখ্যাত হওয়ার কিছু কারণ রয়েছে। মুঘল সাম্রাজ্য, যেটি 16 থেকে 19 শতক পর্যন্ত ভারত শাসন করেছিল, যাদের রন্ধন প্রক্রিয়া পশ্চিমবঙ্গের রন্ধনশৈলীতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। মুঘলরা কাবাব প্রবর্তন করেছিল, যা ছিল তাদের রাজকীয় খাবারের প্রধান উপাদান। কলকাতা একটি প্রধান বন্দর শহর হওয়ায় এটি বিভিন্ন সংস্কৃতির একটি মিলনস্থল ছিল। তাই শহরের মহাজাগতিক সংস্কৃতি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রন্ধন সম্পর্কীয় ধারণা এবং কৌশল বিনিময়ের অনুমতি দেয়। পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে এমন বাঙালি মুসলিম সম্প্রদায় এই কলকাতায় কাবাবকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাঙালি মুসলিম রন্ধন প্রণালী, যা বাঙালি এবং মুঘল রন্ধন শৈলীর সংমিশ্রণে তৈরি কাবাবকে বাংলায় বেশ পরিচিত করে তুলেছে। এখন কলকাতা মানে স্ট্রিট ফুডের স্বর্গ এবং কাবাব একটি জনপ্রিয় স্ট্রিট ফুড আইটেম। কাবাবওয়ালা নামে পরিচিত রাস্তার খাবারের বিক্রেতাদের শহরে প্রায় প্রতিটি কোণে পাওয়া যায়, যারা বিভিন্ন ধরনের কাবাব পরিবেশন করেন। তবে এখানেই শেষ নয়। কাবাব হলো একটি সাশ্রয়ী মূল্যের এবং অ্যাক্সেসযোগ্য খাবারের বিকল্প, যা এগুলিকে সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় ও পছন্দতম করে তুলেছে। পশ্চিমবঙ্গের কাবাব বিক্রেতারা তাদের কাবাবকে একটি অনন্য স্বাদ দিতে স্থানীয় কিছু উপাদান, যেমন সর্ষের তেল, সর্ষের পেস্ট এবং বাংলা মশলা ব্যবহার করে। সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গের কাবাব বিক্রেতারা কাবাবের নতুন বৈচিত্র্য উদ্ভাবন করেছেন এবং তৈরি করেছেন, যেমন কলকাতা শৈলী কাবাব, যা ঐতিহ্যবাহী মুঘল এবং বাঙালি খাবারের সংমিশ্রণ। বিশেষ করে কলকাতায় কাবাবের ব্যাপক জনপ্রিয়তায় এই কারণগুলি একত্রিত হয়ে অবদান রেখেছে। কাবাবের বেশ কিছু প্রকরণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু কাবাব হলো তন্দুরি চিকেন কাবাব, শিক কাবাব, চিকেন টিক্কা কাবাব, ডোনার কাবাব, শোরমা কাবাব, চিকেন কাবাব, মাছের কাবাব, নিরামিষ কাবাব, আফগানি কাবাব এবং ইত্যাদি নানা রকমের। ভারতে নানা রকমের কাবাব রয়েছে ও তাদের তৈরি করার পদ্ধতিও ভিন্ন। তবে এখানে সেই রকমই বিখ্যাত 2টি কাবাবের রেসিপি দেওয়া হলো। প্রথমেই বলা যাক তন্দুরি চিকেন কাবাব। উপকরণ হিসাবে আমাদের লাগবে হাফ কেজি হাড়বিহীন চামড়াবিহীন মুরগির বুকের মাংস বা উরু,
হাফ কাপ সাধারণ টক দই, 2 টেবিল চামচ পাতিলেবুর রস, 2 টেবিল চামচ ঘি বা উদ্ভিজ্জ তেল, 2 চা চামচ গরম মশলা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর সাজানোর জন্য ধনেপাতা কুচি করে নিতে হবে। প্রথমেই একটি বড় পাত্রে টক দই, লেবুর রস, ঘি বা তেল, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং লবণ একসাথে ফেটিয়ে নিতে হবে। এরপর মুরগির মাংস ভালো করে মিশিয়ে প্রলেপ দিয়ে ঢেকে কমপক্ষে 2 ঘন্টা বা সারা রাতের জন্য ম্যারিনেট হতে রেখে দিন। এবার একটি গ্রিল বা গ্রিল প্যান মাঝারি উচ্চ আঁচে গরম করুন। এরপর ম্যারিনেট করা মুরগিগুলো স্কিওয়ারের উপর ঢেলে দিন। তারপর মুরগির মাংসের প্রতিটি পাশ 6 থেকে 8 মিনিট ধরে ভালোভাবে গ্রিল করুন, অথবা যতক্ষণ না পর্যন্ত এটি রান্না হয়ে যায় এবং সামান্য পুড়ে যায় ততক্ষণ পর্যন্ত প্যানে রেখে দিন। শেষে ধনেপাতা দিয়ে সাজিয়ে নান বা বাসমতি ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন তন্দুরি চিকেন কাবাব। এরপর রয়েছে শামি কাবাব। এর জন্য উপকরণ হিসেবে আমাদের লাগবে 1 কেজি কিমা করা ভেড়ার মাংস বা গরুর মাংস, একটি পেঁয়াজ মিহি করে কেটে নিতে হবে, 2টি রসুন কিমা করে নিতে হবে, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ মতো এবং সাজানোর জন্য ধনেপাতা কুচি রাখতে পারেন, ও 2টো ডিম হালকা ফেটিয়ে নিতে হবে এবং ব্রেড ক্রাম্বস বা বেসন লেপ দেওয়ার জন্য প্রয়োজনীয়। একটি বড় পাত্রে কিমা করা মাংস, পেঁয়াজ, রসুন, আদার পেস্ট, লেবুর রস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং লবণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর ফ্যাটানো ডিম যোগ করুন এবং মিশ্রণটি ভালোভাবে আবদ্ধ হওয়া না পর্যন্ত মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটিকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং বল বা প্যাটি আকার দিতে পারেন ইচ্ছা মতো। প্যাটিগুলিকে ব্রেড ক্রাম্বস বা বেসন দিয়ে লেপে নিন। এরপর একটি ননস্টিক প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন এবং প্যাটিগুলি সোনালি এবং বাদামি মুচমুচে হওয়া না পর্যন্ত ভেজে নিন এবং প্রতি পাশে পাশে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে উল্টে পাল্টে নিন, দিয়ে ভালো করে ভেজে নিন। ভালো করে ভাজা হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন শামি কাবাব। কাবাবের ইতিহাস একটি মুখরোচক যাত্রা, যা মানুষ সংস্কৃতি এবং ঐতিহ্যকে একত্রিত করেছে। খোলা আগুনে ভাজা হোক কিংবা রাস্তার বিক্রেতার গাড়িতে তির্যক করা হোক বা উচ্চমানের রেস্তোরাঁয় পরিবেশিত হোক, কাবাব আতিথেয়তা, সম্প্রদায় এবং সুস্বাদু খাবারের একটি সার্বজনীন প্রতীক হিসাবে রয়ে গেছে। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।